হ্যালো এভরিওয়ান। তো মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। এটা আমাদের মিঠুন সরকার পেজ দিয়ে রয়েছে। দেখুন, আপনাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। একটু 2 মিনিট সময় নিয়ে শুনবেন। সেটা আপনি যে দলের ভক্তই হন না কেন, সেটা আলাদা ব্যাপার। আপনাদের কোনো দলের প্রতি টান থাকতেই পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু দেখুন, আমরা দীর্ঘ 15 বছর এই সরকারের কাছ থেকে কি কি পেয়েছি তার একটা তালিকা দেব। আর এখন আমাদের সামনে নির্বাচন, এখন সমস্ত দল উঠে পড়ে লেগেছে যে যে কোনো মূল্যে আবার ক্ষমতায়, শাসক দল হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে, আর অন্য দল চাইছে যে কোনো মূল্যে সরকারকে সরিয়ে আমরা দখল করব। অর্থাৎ ক্ষমতায় আসার লোক, ক্ষমতায় আসার নেশা, সে যে দলই হোক না কেন। কিন্তু আমাদের বাংলার শিক্ষিত বেকার, বাংলার যুব সমাজ, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার যোগাযোগ ব্যবস্থা, এভরিথিং, এদিকে কিন্তু কারোর ধ্যান নেই। তো দেখুন, আমরা দীর্ঘ 15 বছর ধরে এই সরকারের কাছ থেকে না চাকরি পেয়েছি, না কর্মসংস্থান পেয়েছি, না শিল্প পেয়েছি। আজ দীর্ঘ 15 বছর মধ্যে 10 বছর ধরে এসএলএসটি বন্ধ, 10 বছর ধরে এসএলএসটি বন্ধ, আপার প্রাইমারি 10 বছর বন্ধ। আপনাদের পিএসসি ক্লার্কশিপ তো কুম্ভকর্ণের মতো 3-4 বছর 5 বছর ধরে বন্ধ। আপনাদের ডাব্লিউপি রিক্রুটমেন্ট সেটা ভোটের জন্য করে, তাও 2 বছর 3 বছর লাগিয়ে দেয়, 2-3 বছর করে লাগিয়ে দেয়। অলরেডি আমাদের ডাব্লিউবিসিএস বলুন, তারপরে ডাব্লিউবিসিএস তো কোনো গল্পই নেই, 3-4-5 বছর লাগিয়ে দেয়, কোনো তাও নামে মাত্র ললিপপের মতো শূন্যপদ। আর শিক্ষক নিয়োগের কথা যদি বলি, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে কোলাপস করা হয়েছে। সেটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বলুন, সেটা আপনাদের আপার প্রাইমারি বলুন, বা আপনার সেটা 9, 10, 11, 12 বলুন, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিস্ট্রয়। এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয় বলুন, হাই স্কুল বলুন, সমস্ত জায়গায় শিক্ষকের অভাব। তো তারপরেও এই সরকার কিন্তু উন্নয়ন দেখতে পায়। আমরা দেখুন, দীর্ঘ আজ 10 বছর ধরে যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে রয়েছি, তারা দীর্ঘ 10 বছর ধরে 50,000 শূন্যপদ দাবি করে যাচ্ছে। তাদের ললিপপ নামে মাত্র 13,000 দিয়েও আজ তাদের 7 বছর 8 বছর ধরে ঝুলছে। এটাকে আপনি উন্নয়ন বলবেন? আজ 10 বছর এসএলএসটি বন্ধ, এটাকে আপনি উন্নয়ন বলবেন? আজ আপার প্রাইমারি 10 বছর বন্ধ, এটাকে উন্নয়ন বলবেন? আজ কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোর্টের নির্দেশ নিয়োগ করছে না, মানে পরীক্ষা নিচ্ছে না। তাহলে আপনারা ভাবছেন এই সরকারের ক্ষমতায় নিয়ে আসলে পরে আপনাদের নিয়োগ করাবে? এই সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসলে পরে আবার নিয়োগ করাবে? না না, আমি বুঝতে পারছি না আপনারা কিসের ভিত্তিতে এই সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে চাইছেন, কি জন্য? আজ 15 বছর দেখেছি সরকারকে, 15 বছর তো ধরে দেখলাম আমরা এই সরকার কি করলো পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জন্য, আমাদের জন্য কি করলো। এই দেখবেন, অনেকেই বিএড করেছে 8-10 বছর ধরে, তাদের বয়স পার হয়ে গেছে, এখন তারা একবার বসতে পারেনি। আর বসলে পরেও 60-60 পেয়েও জব পাইনি, মানে 100-তে 100 পেয়েও চাকরি পাইনি। আপার প্রাইমারির সমস্ত রিক্রুটমেন্ট পিএসসি ক্লার্কশিপ বলুন। আর এই যে দেখুন, ভোটের ললিপপ দিয়ে আটকে রেখেছে, নাই মাত্র শূন্যপদ দিয়ে, তা ভোটের আগে নিয়োগ করাচ্ছে না। এগুলো যদি চলতে থাকে, আপনি কি ভাবছেন এই সরকার ক্ষমতায় এসে নিয়োগ করাবে? এই জন্য আবারও বলছি, পরিবর্তনটা ভীষণ দরকার, পরিবর্তনটা মাস্ট বি। দেখুন, আপনাদের যে কোনো দলের প্রতি টান ভালো থাকতে পারে। দেখুন, যারা টিএমসি লাভার তারা টিএমসি কে বলবেন, যারা বিজেপি লাভার তারা বিজেপি কে বলবেন, যারা সিপিএম লাভার সিপিএম কে বলবেন। কিন্তু যে কোনো রাজ্যের উন্নয়ন করতে হলে, যে কোনো রাজ্যের মানুষের ভালো করতে হলে, আমাদের নিজের ভালো করতে হলে আমাদের দলের প্রতি টান থাকার দরকার নেই। আমাদের প্রয়োজন হচ্ছে আমার কর্মসংস্থান হচ্ছে কিনা, আমার পরিবার, আমার পরিবার ভালো আছে কিনা, আমার রাজ্যে শিল্প আছে কিনা, আমার রাজ্যে কর্মসংস্থান হচ্ছে কিনা, আমাদের রাজ্যে নিজের দেখতে হবে। তা না কোন দল কি করলো, কোন দল কি, মানে দল প্রেমটা কোনো এখানে ব্যাপার না। দল প্রেম কারা করবে? দল প্রেম করবে ধরে নিন যারা বড় বড় পদে রয়েছে, কারণ তাদের কোটি কোটি টাকা আসে পকেটে। নেতার ছেলে নেতা দল নিয়ে বললে ঠিক আছে, কিন্তু আমাদের মেন উল্লেখ থাকবে যে আমাদের কর্মসংস্থান, বেকারত্ব, আমাদের শিল্প। আজ বছরের পর বছর ধরে সবকিছু বন্ধ। দেখুন, আপনারা যারা টিএমসি লাভার তারা বিরোধী হবেন, যে এই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা 2 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তারা যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, এটা আপনাদের বলছে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে। আবার বলছি, সরকার চাইলে এই যে রিক্রুটমেন্ট আছে ভোটের আগে কমপ্লিট করে দিতে পারে। কিন্তু এই যে সরকার ক্ষমতায় রয়েছে, ভোটের আগে পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে, অবশ্যই পারে, 200% পারে, 1000% পারে। সরকার চাইলেই এই রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে, কিন্তু সরকার কমপ্লিট করছে না, করবে না। আবারও বলছি, করছে না। আমি আপনাদের একটা কথা বলেছিলাম, আপনারা যারা বিশেষ করে টিএমসি লাভার বা অন্য লাভার আছেন, তারা আমাকে বিভিন্ন বিজেপির দল, বিভিন্ন দলে ফেলে দিয়েছেন। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা এই যে রিক্রুটমেন্ট রয়েছে, আমি আপনাদের শর্ত দিয়েছিলাম, যারা টিএমসি লাভার তাদের বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে ভোটের আগেই 50,000 শিক্ষক নিয়োগ প্রাইমারি টিচার,
50,000 আপার প্রাইমারি, 50,000 SLST, 50,000 শূন্যপদ রয়েছে। আমি কিন্তু মন গড়া বলছি না, 10 বছর নিয়োগ বন্ধ। আপনি আরটিআই রিপোর্ট করে দেখুন, রিপোর্টে বলা হয়েছে প্রায় 10 বছর যদি কোনো রাজ্যে নিয়োগ বন্ধ থাকে তাহলে সেখানে কত শূন্যপদ হতে পারে। তো শূন্যপদ রয়েছে প্রাইমারিতে 50,000, আপার প্রাইমারিতে 50,000, SLST-তে 50,000, ক্লার্কশিপে 15-20,000, WP কনস্টেবলে আরো 10,000। হ্যাঁ, তারপরে আপনাদের অন্যান্য যে ফুড অ্যাসাইনমেন্ট রয়েছে, যত রিক্রুটমেন্ট রয়েছে ভোটের আগে শেষ করতে বলুন। বাংলার বঞ্চিত বেকার সমাজ মাঠে নামবে। বাংলার বঞ্চিত বেকার সমাজ যারা রয়েছে তারা এই সরকারের পক্ষ হয়ে মাঠে নামবে, কিন্তু সেটা এই সরকার পারবে না, আর জীবনেও পারবে না। তাহলে আপনারা এই সরকারকে আবার কেন ক্ষমতায় আনতে চাইছেন? কি স্বার্থ? দেখুন, আপনারা অনেকেই বলবেন যে হ্যাঁ, যে এই সরকারকে চাই, কিন্তু অবশ্যই সঠিক কারণটা লিখবেন। আর এবার বলবেন যে এই যে প্রতিশ্রুতি, আমরা তো দিদির কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম, কিন্তু পরিবর্তন না করলে কি করে বুঝবেন যে সরকার কাজ করছে কিনা? একই সরকারকে রেখে দিচ্ছেন 15 বছর ধরে, কোনো শিক্ষিত সমাজের কাজ নয়। যে কোনো রাজ্যে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার প্রয়োজন আছে। আজ বিহারের মতো রাজ্যে দেখুন, বিহারের রাজ্যে দেখুন, ক্ষমতায় আসার পর 3 বছরের মধ্যে, তখন কিন্তু বিজেপি গভর্নমেন্ট রয়েছে, 3 বছরের মধ্যে 3.5 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। এটা কোনো মন গড়া কথা নয়, ওয়েবসাইট চেক করে আসুন। আবার 50,000 শূন্য পদে সার্কুলার দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে বিহারের মতো রাজ্যে যদি 3-4 বছরের মধ্যে 3 লক্ষ 4 লক্ষের উপরে নিয়োগ হতে পারে, তাহলে আমাদের রাজ্যে কেন হবে না? আমাদের রাজ্যে বছরের পর বছর ললিপপ মাত্র 13,000, ললিপপ মাত্র 12,000 দিয়ে ঝুলিয়ে রাখবে, তাও এটা অনিশ্চয়তার। দেখুন, ইন্টারভিউ 8 বছর পরে, 8 বছরের আন্দোলন করে, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যারা আন্ডারে রয়েছে, 8 বছর ধরে আন্দোলন করে, 8 বছর ধরে আন্দোলন করে তারা 50,000-এর বদলে মাত্র 13,000 ললিপপ দিয়েছে। তা সেটাও 1 বছর ধরে মনে করুন ইন্টারভিউ চলবে, বছরখানিক ধরে ইন্টারভিউ চলবে। তাহলে কি বলবেন? প্রশ্ন দেখুন, যুক্তি নিয়ে কথা বলতে হবে, মন গড়া গাঁজাখড়ি কথা বললে হবে না, যুক্তি দিয়ে কথা বলতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসক দলের উন্নয়নের খতিয়ান, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কত লক্ষ করেছে এই দীর্ঘ 15 বছরে? এই দীর্ঘ 15 বছরে কত লক্ষ টিচার রিক্রুটমেন্ট করিয়েছে? দীর্ঘ 15 বছরে কত লক্ষ রাজ্য সরকার নিয়োগ করিয়েছে? কত লক্ষ বেকারত্ব দূর করেছে? কত লক্ষ শিল্প করেছে? কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে? বাদ দিন, মানে কটা গুনে গুনে কয়েকটা শিল্প ইন্ডাস্ট্রি দেখান তো, গুনে গুনে, আবার বলছি গুনে গুনে 10টা শিল্প ইন্ডাস্ট্রি দেখান পশ্চিমবঙ্গে, যে এই টিএমসি সরকার ক্ষমতা আসার পর এই 10টা ইন্ডাস্ট্রি করেছে, এই শিল্প করেছে। সরকারি চাকরি বাদ দিন, সরকারি চাকরি বাদ দিন। তো এই জন্যই বলছি, দেখুন, পরিবর্তনটা ভীষণ দরকার। আমি আপনাদের শুধুমাত্র পরিবর্তন এই জন্যই বলছি, পশ্চিমবঙ্গের হাল ফেরাতে হবে। আর না হলে যেভাবে চলছে, যেভাবে চলতে থাকে, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারের জীবন শেষ। অলরেডি কয়েকটা জেনারেশন শেষ হয়ে গেছে। আমাদের আগের জেনারেশন শেষ হয়েছে, আমাদের জেনারেশন শেষ হচ্ছে, আরো কয়েকটা জেনারেশন শেষ হবে এই সরকার ক্ষমতায় আসতে পারে পুনরায়। এটুকু যদি মাথায় রাখবেন। আবারও বলছি, আপনারা আমাকে বিভিন্ন দলে ফেলে দেবেন, কিন্তু আমি শুধুমাত্র বাংলার বঞ্চিত বেকার সমাজের পাশে। আমি আবার বলছি, যারা টিএমসি লাভার, দিদিকে বলো ভোটের আগে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, শূন্য পদ, ওই 13,000 ললিপপ না দিয়ে 50,000 দিয়ে সরকার চাইলে 2 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে। যদি তোমার এই বেকার ভাতা প্রকল্প যদি কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে পেন্ডিং 8-10 বছর ধরে পেন্ডিং রিক্রুটমেন্ট ঝুলছে, সেগুলো কমপ্লিট করতে পারেন। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। সরকার চাইলে অবশ্যই ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে শূন্যপদ বৃদ্ধি করে। তো এই জন্য আবারও বলছি, তোমরা একটা পণ নাও। দেখো, আমি আবারও বলছি, তোমরা যাকেই আনো, তুমি সাইদ আলম বলছো যে কাকে চাই, আমার কাছে প্রশ্ন কাকে চাই না, আমার কাছে প্রশ্ন হচ্ছে তোমরা পরিবর্তন করো, যাকে খুশি তাকে ভোট দাও, কিন্তু এই সরকার ভোটের আগে নিয়োগ না করলে এই সরকার ভোট নয়। আমাদের এই স্লোগান আজকে থেকে নয়, আমরা মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল রয়েছে, আমার যে মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা আজ 1 বছর ধরে একই বক্তব্য রেখে যাচ্ছি। তুমি যাকে খুশি তাকে ভোট দাও, কিন্তু এই সরকার নিয়োগ না করলে এই সরকার ভোট নয়। তুমি সিপিএম কে দাও, আইএসএফ কে দাও, তোমাদের ওই হুমায়ুন কবিরের কি দল, ওই দলকে দাও। বিজেপি কে ভালো না লাগে, বিজেপি কে দিও না, কিন্তু এই সরকারকে ভোট নয়, ভোটের আগে নিয়োগ না করলে। তোমরা এখনো আমাকে বুঝতে পারোনি, তোমরা আমাকে, আমি জানি তোমরা আমাকে বিজেপির দলে ফেলে দেবে, স্বাভাবিক, কারণ আমার কথাগুলো সব সরকারের বিরুদ্ধে হচ্ছে। বর্তমানে এখানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু যেখানে যার ক্রিটিসাইজ করানো সেখানে অবশ্যই করি। তোমরা যাকে খুশি তাকে ভোট দাও, কিন্তু ভোটের আগে নিয়োগ শেষ করতে হবে। যদি নিয়োগ শেষ করে তাহলেই সরকার ভোট পাবে, নিয়োগ শেষ করলেই সরকার ভোট পাবে। যত পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, যদি ভোট শেষ করে তাহলেই ভোট পাবে, তাহলে বিবেচনা করে দেখবেন যে সরকার ভোট দেওয়া যায় কিনা। কারণ পশ্চিমবঙ্গের বেকারদের জীবন নিয়ে আজ 15 বছর ধরে সিনেমিনি খেলা হচ্ছে, 1-2 বছর নয়।
দেখুন, ন্যায়ের কথা বললে, সঠিক কথা বললে যারা যুক্তি দিতে পারবে না, সঠিক তথ্য দিতে পারবে না, তারা আমাকে উল্টোপাল্টা বলে বেরিয়ে যাবে, উল্টোপাল্টা বলে যাবে, কিন্তু আমাকে কোনো দলে ফেলে দিয়ে দেবে, সুবিধা হবে তাদের আক্রমণ করতে। কিন্তু এখানে দলের প্রশ্ন নয়, আপনারা নিজের চিন্তা করুন। আজ আপনি টেট পাস করেছেন 22 সালে, 22 সালে টেট পাস করেছেন, আজ এটা 26 সাল অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত নিয়োগ শেষ করতে পারেনি। ক্লার্কশিপ 23 সাল, আজ ক্লার্কশিপের কি অবস্থা, এখনো মেনের খাতায়, গল্প শুনছি মেনের খাতা দেখাই শুরু হয়নি। আর এই সরকার ক্ষমতা আসলে ভাবলেন এটা হয়ে যাবে? তো দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য বা ভারতবর্ষ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, কোনো রাজার সম্পত্তি নয় যে রাজার ছেলে রাজা হবে। এগুলো কারা, এই যে আপনারা দলের প্রতি প্রেম দেখান, এটা কারা দেখাবে? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ ছেলে জয় শাহ, এরা এই প্রেমগুলো দেখাতে পারে, এরা এই প্রীতিগুলো দেখাতে পারে, কারণ এদের পৈতৃক সূত্রে ক্ষমতা। রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, এরা এরা দেখাতে পারে, কিন্তু আমরা সাধারণ জনগণ, আমাদের কোনো দলের প্রতি টান দেখা উচিত নয়। আমরা সাধারণ জনগণ, শিক্ষিত জনগণ, আমাদের উচিত হচ্ছে পশ্চিমবঙ্গের, সারা ভারতের যে শিল্প হবে, কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে, আমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণ থাকবে, পরিবেশ যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সব ঠিক থাকবে, সেই সরকার ভোট পাবে। এবং পরিবর্তন প্রতি 5 বছর অন্তর অন্তর, খারাপ কাজ করলেই তাকে চেঞ্জ করতে হবে, কাজ খারাপ করলেই তাকে চেঞ্জ করতে হবে। পরিবর্তনটা ভীষণ দরকার। আবারও বলছি, পরিবর্তন না করলে আমরাই 15 বছর ধরে ভুগতে থাকবো। আবার বলছি, ভোট কাকে, এই যে আমাদের বলছো তাহলে ভোট কাকে দেবো? ভোট যাকে খুশি তাকে দাও, পরিবর্তন করো, আমার ওতে কোনো ব্যাপার নেই। তুমি বিজেপিকে, আমি তো কখনোই বলবো তুমি বিজেপিকে দাও, সিপিএম কে দাও, কংগ্রেসকে দাও, তোমার যাকে মন চায় তাকে ভোট দাও, তোমার যাকে মন চায় তাকে ভোট দাও। আবার বলছি, কিন্তু তোমার দেখো প্রতিশ্রুতি, তো আমাদের দিদির প্রতিশ্রুতিতে আমি প্রথম ভিডিও করেছিলাম যখন বলেছিল ডবল ডবল চাকরি দেবো, ডবল বছর 2বার করে নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না, 23 সালের মধ্যে কোনো টেট পাস বসে থাকবে না, প্রতি বছর 2বার করে নিয়োগ হবে, 2বার করে টেট হবে, অন্যান্য রিক্রুটমেন্টে বাদ দিলাম। তো আমি সেই ভিডিও প্রথম করেছিলাম উৎসাহিত হয়ে দিদির পাশে দাঁড়িয়ে। তো এটা বোঝো, দিদির পাশে দাঁড়িয়ে যখন কথা বলেছি, এখন দিদির বিপক্ষে দাঁড়িয়েও কথা বলছি, কারণ তিনি 15 বছর ধরে শুধুমাত্র বাংলার বঞ্চিত বেকারদের শুধুমাত্র ললিপপ দিয়েছে, শুধুমাত্র ললিপপ দিয়েছে, আচ্ছা কিচ্ছু না। আজ দীর্ঘ 15 বছর ধরে আমরা বঞ্চিত। আমি কিছু বললে আমাকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হবে, কিন্তু সত্য কথা, আপনি আমার মুখ আটকাতে পারবেন, কজনের মুখ আটকাবেন? কজনের মুখ আটকাবেন বলুন? পশ্চিমবঙ্গের যে শিক্ষার কি হাল করে ছেড়েছেন, সেটা আপনি আপনার যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন। আপনি আপনার আশেপাশের, যদি বিশ্বাস না হয়, যারা ওই বলেন যে অন্ধভক্ত হ্যান ত্যান, আর মিঠুন কখনোই সঠিক তথ্য না নিয়ে কথা বলে না। আপনি আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে গিয়ে হেড স্যারের কাছে একসময় একান্তে গিয়ে কথা বলবেন, যে সমস্ত হাই স্কুলগুলো আছে একান্তে গিয়ে কথা বলবেন যে স্যার আপনাদের স্কুলে কি শিক্ষকের প্রয়োজন আছে, আপনাদের স্কুলে কি অবস্থা, শিক্ষক কি প্রয়োজন, পরিকাঠামো ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন কি বলে। শুনলে না চমকে উঠবেন, চমকে উঠবেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। আর 10 বছর 8 বছর ধরে নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে, বছরের পর বছর বিভিন্ন অজুহাত দিয়ে পেন্ডিং এ ঝুলছে, আর সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত রিক্রুটমেন্ট ঝুলছে। তো এই জন্যই বলছি। আর এই যে আমাদের দেখবেন যে অমিত শাহ ঘোষণা দিয়েছে, তো পার্শ্ববর্তী রাজ্য বিহার দেখুন, মানে রিসেন্ট বিজেপি যে সময় ক্ষমতা এসেছে, আপনার বিহারে, উড়িষ্যাতে, যেখানে ক্ষমতা এসেছে, আমি আমার কথা বলছি না, আপনি সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী, অবশ্যই ওয়েবসাইটে গিয়ে টেনে দেখুন যে ক্ষমতায় আসার পর বিহারে এই 2.5 বছরে 3.5 লক্ষ নিয়োগ করেছে অলরেডি, আবার 46,000 প্লাস শিক্ষক নিয়োগের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। অন্য ডিপার্টমেন্ট আমি বাদ দিচ্ছি, মানে অন্য ডিপার্টমেন্ট তুলছি না, শিল্প অন্য কিছু বাদ দিলাম, শুধুমাত্র রিক্রুটমেন্টের কথা বলছি, টিচার রিক্রুটমেন্টের কথা, অন্য রিক্রুটমেন্ট। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কি হাল বলুন, কি অবস্থা? একটা নিয়োগ 10 বছর ধরে শেষ করতে পারছে না। স্বচ্ছতা, দুর্নীতি, ওগুলো বাদ দিয়ে দিলাম, মানে ওগুলো তো বাদ দেওয়া যায় না। দেখুন, দুর্নীতি অতপ্রতভাবে জড়িত। এই যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কি ভাবছেন স্বচ্ছতার সঙ্গে হবে? এসব ক্ষমতা আসলে পরে আপনার পূর্ণ বিশ্বাস আছে? আপনার কি পূর্ণভাবে, মানে একদম 100% সঠিক যে এই সরকার ক্ষমতায় আবার আসলে পরে এই যে নিয়োগগুলো হচ্ছে স্বচ্ছতার সঙ্গে হবে? ভাববেন, গল্প তো শুনছি। সেই জন্যই বলবো, ভোটের আগে নিয়োগ চাই, ভোটের আগে নিয়োগ শেষ করতে হবে। আর আবার বলছি, দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ভারতের, আপনারা যে যাই বলুন, নতুন সরকারকে সুযোগ দিতে হবে।
আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, বিজেপি কে দিন, সিপিএম কে দিন, কিন্তু এই সরকার যদি ভোটের আগে নিয়োগ না করে তাহলে নতুন সরকারকে ভোট দিন এবং সুযোগ দিন কাউকে, নতুন কাউকে সুযোগ দিন। 15 বছর ধরে দেখেছেন, নতুন কাউকে দেখুন। আপনাদের যে যারা ভুল বোঝাচ্ছে, যাদের আপনাদের মানে জীবনটাকে দুর্বিষহ করে রেখেছে আজকে পশ্চিমবঙ্গের বেকার বঞ্চিতদের, একবার নতুন সরকারের সুযোগ দিন। পশ্চিমবঙ্গে ভালোর জন্য বলছি, আবারও বলছি, আমাদের বেকারের জীবন বাঁচানোর জন্য বলছি, একবার নতুন কাউকে সুযোগ দিন। আজ দীর্ঘ 15 বছর ধরে আমরা বঞ্চিত, কয়েকটা জেনারেশন শেষ হয়ে গেছে। ভোটের আগে নিয়োগ শেষ করতে হবে। আর আমাদের ঘোষণা দিয়েছে কি? দেখুন, ঘোষণা দিয়েছে পরিষ্কার, ডিসেম্বরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট শেষ করবে। আগেরটা দিদিরটা প্রতিশ্রুতি, কিন্তু আমরা তো যদি সেই প্রতিশ্রুতিতে পড়ে থাকি তাহলে কি হবে? জীবন তো শেষ হচ্ছে, পরিবর্তন না করলে কি করে বুঝবেন যে কে ভালো কে মন্দ? এই পরিবর্তনটা দরকার আছে, পরিবর্তন না হলে বুঝতে পারবো না। আবার বলছি, পরিবর্তন ভীষণ দরকার। বলেছে ডিসেম্বরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সব শেষ করব। সরকার চাইলে 100% পারে শেষ করতে, পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো শেষ করতে পারে। নতুন কথা বাদ দিলাম। এবং ঘোষণা দিয়েছে যে সারা ভারতে সমস্ত জায়গায় 7ম পে কমিশন, পশ্চিমবঙ্গে পে কমিশন লাগু হবে। এবং এটাও বলেছে যে যাদের বয়স বর্ধিত হয়ে গেছে এই অস্বচ্ছতার কারণে, এই বিভিন্ন কারণে, নিয়োগ বন্ধ রাখার কারণে 5 বছর করে 5 বছর মেয়াদ বাড়ানো হবে সেই সমস্ত যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে। তো এই জন্যই বলছি, সমস্ত বঞ্চিত শিক্ষার্থীদের কাছে অনুরোধ বিনীত যে ভোটের আগে নিয়োগ চাই। ভোটের আগে নিয়োগ না হলে একটাও ভোট নয়। এবার বলছি, তুমি যাকে খুশি তাকে ভোট দাও, কিন্তু ভোটের আগে নিয়োগ শেষ করতে হবে। কোনো গল্প চলবে না। বহুত ললিপপ হয়েছে, আর ললিপপ নয়।